সাধারণত পানাহার ও কিছু জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকাকে রোজা মনে করা হয়, কিন্তু এটাই রোজার শেষ কথা নয়, বরং রোজার কয়েকটি স্তর রয়েছে। আজকে আমরা এরকম 6টি স্তরের সম্পর্কে জানব, অর্থাৎ 6টা স্তর যেগুলো আমাদের রোজা কবুল হওয়ার জন্য অন্যতম। 1 নম্বরে আছে দৃষ্টি অবনত রাখা। আল্লাহ যার প্রতি তাকাতে নিষেধ করেছেন বা তিনি তাকানো অপছন্দ করেন এমন সব কিছু থেকে দৃষ্টি অবনত রাখা। এছাড়াও সেসব বিষয় থেকেও দৃষ্টিকে সংরক্ষণ করা যা আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর, যে আল্লাহর ভয়ে দৃষ্টি সংরক্ষণ করবে সেই ঈমান ও তার মিষ্টতা লাভ করবে। মুসনাদে হাকিম। 2. জিহ্বা সংযত করা। মিথ্যা, পরনিন্দা, অপবাদ, অশ্লীলতা, গালি ও অনর্থক কথা থেকে নিজের জবান সংরক্ষণ করা। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আনহু বলেন, 2টি স্বভাব রোজার মাহাত্ম্য নষ্ট করে দেয়। 1. মিথ্যা ও 2. পরনিন্দা। 3 নম্বরে আছে কান সংরক্ষণ করা। আল্লাহ তাআলার অপছন্দনীয় সব বিষয় থেকে নিজের কানকে সংরক্ষণ করা। গান, বাদ্য, মিথ্যা, পরনিন্দা, অর্থহীন গালগল্প থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মিথ্যা শ্রবণকারীর নিন্দা করে বলেছেন, তারা মিথ্যা শ্রবণকারী ও অবৈধ সম্পদ বক্ষণকারী। সূরা মায়েদা আয়াত 46। 4 নম্বরে আছে অন্যান্য অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা। হাত, পা সহ বাকি অঙ্গসমূহকে হারাম থেকে বাঁচিয়ে রাখা রোজাদারের জন্য আবশ্যক। যেমন অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না, অন্যায় কাজে যাওয়া যাবে না এবং হারাম খাবার খাওয়া যাবে না। রোজার উদ্দেশ্য গুনাহ পরিহার করা। পাপ পরিহার না করলে রোজার কল্যাণ লাভ করা যায় না। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতক রোজাদার এমন ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত তাদের আর কোনো প্রাপ্তি থাকে না। মুসনাদে আহমদ। 5 নম্বরে আছে ইফতার ও সাহারিতে কম খাওয়া। রোজাদার ব্যক্তি ইফতার ও সাহারিতে কম খাবে, কেননা হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম খেতে উৎসাহিত করেছেন। রোজাদার ব্যক্তি যথাসম্ভব দিনের বেলা কম ঘুমাবে, এতে ক্ষুধা, তৃষ্ণা ও দুর্বলতা বেশি অনুভূত হয়। প্রতি রাতে সামান্য পরিমাণ হলেও তাহাজ্জুদ আদায় করবে, যেন তার অভ্যাস গড়ে ওঠে। সর্বশেষ 6 নম্বরে আছে আশা ও ভয় নিয়ে ইফতার করা। ইফতারের সময় বান্দা রোজা কবুল হওয়ার এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয় নিয়ে ইফতার করবে, কেননা আল্লাহ তাআলা রমজানে বান্দার প্রতি অনুগ্রহশীল হওয়ার ঘোষণা যেমন দিয়েছেন, ঠিক তেমনি পাপ মার্জনা করাতে না পারলে শাস্তিরও ঘোষণা দিয়েছেন, কেননা ঈমান আশা ও ভয়ের মধ্যবর্তী অবস্থানের নাম। এই 6টি বৈশিষ্ট্য উল্লেখ করার পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আনহু বলেন, এই 6টি হলো সেই আমানত যা রক্ষা করতে হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় রোজা আমানত, তোমরা তোমাদের আমানত রক্ষা করো। তাই আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে রোজার আমানত রক্ষা করে রোজা পালনের তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ।